আজকের ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পিছনে মুসলিম দেশগুলোর কতটা অদূরদর্শী ভূমিকা ছিল তাই জানার চেষ্টা করব। আপনারা জানলে অবাক হবেন যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মাত্র 2 বছরের মাথায় শুধুমাত্র ইউরোপীয় অ্যালাইদের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য এবং পশ্চিমাদের আস্থাভাজন হয়ে ন্যাটোতে যোগদানের অভিপ্রায় থেকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেনি তুরস্ক। এর পরবর্তীতে 1967 সালে যখন মাত্র 6 দিনের যুদ্ধে মিশরের সিনাই উপত্যকাকে দখল করে নেয় ইসরায়েল, ঠিক তার পরপর 1978 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড অবকাশ কেন্দ্রে এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার কারণে চুক্তিটি ক্যাম্প ডেভিড চুক্তি নামেই পরিচিত। এই চুক্তির মধ্য দিয়ে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে ধীরে ধীরে মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করে।